कामलोभादयस्य चेतो एतैरनाविद्धम् स्थितं सत्ते प्रसीदति तदा रजस्तमो भावा कामलोभादयस्य चेतो एतैरनाविद्धम् स्थितं सत्ते प्रसीदति तदा रजस्तमो भावा कामलोभादयस्य चेतो एतैरनाविद्धम् स्थितं सत्ते प्रसीदति একজন কেউ বলবেন হরে কৃষ্ণ। শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদ কি তদা সেই সময়ে রজগুণে তমগুণে ভাবা স্থিতি কাম এবং বাসনা লোভ আদয় ইত্যাদি চ এবং যা কিছু চেত মন এইগুলির দ্বারা অনাবিদ্ধম প্রভাবিত না হয়ে স্থিত হয়ে সত্যগুণে প্রসিদতি এইভাবে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হন। অনুবাদ আমার সাথে সাথে বলবেন। যখন হৃদয়ে নৈষ্ঠিক ভক্তির উদয় হয় তখন রজ ও তমগুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদূরিত হয়ে যায়। তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হন। তাৎপর্য: জীব যখন তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে দিব্য আনন্দে মগ্ন হয় তখনই সে সম্পূর্ণভাবে প্রসন্ন হন। সেই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত বা আত্মানন্দী অবস্থা। এই আত্মতৃপ্ত অবস্থা নিষ্ক্রিয় মূর্খের আত্মতৃপ্তির মতো নয়। নিষ্ক্রিয় মূর্খ অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন, কিন্তু আত্মতৃপ্ত আত্মানন্দী জড়াতীত চিন্ময়। জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন আত্মার বৃত্তি কলুষিত হয়ে যায় এবং সেই কলুষিত বা বিকৃত বৃত্তির প্রকাশ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, নিষ্ক্রিয়তা, অজ্ঞান এবং নিদ্রা। রজ এবং তমগুণের এই সমস্ত প্রভাবগুলির সম্পূর্ণ নিবৃত্তি হচ্ছে ভগবত ভক্তির প্রকাশের ফল। ভক্ত তৎক্ষণাৎ সত্যগুণে অধিষ্ঠিত হন এবং তারপর আরও ঊর্ধ্বে উন্নীত হয়ে তিনি সত্যগুণ বা বাসুদেব স্তরে অধিষ্ঠিত হন। এই শুদ্ধ সত্য স্তরেই কেবল ভগবানের প্রতি শুদ্ধ প্রেম লাভ করে তাঁকে চাক্ষুষ দর্শন করা যায়। তাই বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত, তাই তিনি কখনো কারো কোনো রকম অনিষ্ট করেন না। কিন্তু অভক্ত, সে
তা সে যত শিক্ষিতই হোক না কেন সর্বদাই অপরের ক্ষতি করার চেষ্টা করে। ভক্ত মূর্খ বা আবেগপ্রবণ নয়। অপরের অনিষ্টকারী মূর্খ বা আবেগপ্রবণ মানুষেরা বাহ্যিকভাবে যতই ভগবানের ভক্ত হওয়ার অভিনয় করুক না কেন এবং এক এবং অভিন্ন। এখানে শিলা প্রপাত তাৎপর্য विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी नामे नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणी साक्षात हरिते समस्त शास्त्रे मुक्तस्य तथा भवदेव सर्वे किन्तु अभिजातस्य वंदे गुरुश्री चरणारविंद यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्य प्रसादात् नवति चतुर् ध्यानं स्तवं चस्तं यस्य चिशान्नं वन्दे चरणारविंद। हरे कृष्ण। এখানে বলছেন দিব্য ভাব এবং দিব্য সেবা। দিব্য সেবা করলে আমরা দিব্য ভাব পাবো, দিব্য দেবতা ভগবান সেবা আমরা এখানে করছি। আপনারা হরিকথা শুনছেন, আমরা বলছি, সেটা ভক্তের লক্ষণ। ভক্ত হরিকথা শ্রবণ করে, কীর্তন করে। কীভাবে শ্রবণ করে? শুশ্রূষু শ্রদ্ধাধানস্য, হ্যাঁ, শ্রদ্ধাযুক্ত বিশ্বাস দেখে সে আগ্রহের সঙ্গে শ্রদ্ধাধানস্য বাসুদেবের কথা। তার ফলে কি হয়? বাসুদেবের কথা রুচি, হরিকথায় রুচি হয়। রুচির জন্য প্রতিদিন শোনা দরকার। আমি যদি টেস্ট পাই হরিকথা, তা প্রতিদিন শুনবো। তাই প্রভুপাদ চালু করেছেন এখানে, আমার মনে আছে প্রথম দিকে শ্রীমদ প্রভুপাদ বললেন প্রতিদিন এরকম সকালবেলা শ্রীমদ ভাগবতম শুনবে। বলছে নষ্টপ্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবা। আমাদের প্রত্যেকের মধ্যেই অভদ্র কলুষ রয়েছে। একটু আগেই বললো কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য। তা না হলে কী হবে? এমনি কী করে? ভগবান বলছেন অন্য জায়গায় ভগবানের কথা অব্যর্থ অভ্রান্ত অমোঘ। আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ আছে, তার দাস হয়ে আমরা অনেক দুর্নির্দেশ, এমন অনেক কিছু আমরা করি যা আমি জানি আমার করা উচিত না। বললাম ব্রহ্মচারী বা গৃহস্থ, অনেক আমি জানি আমার ভিতর থেকে বলছে এটা করিস না, করছি। হ্যাঁ কি না? তো দেখছেন আমরা সকলেই মায়া বা রজতম এসব গুণের দ্বারা প্রভাবিত, তার দ্বারা চালিত হই। তাই তো হই আমরা এমন কিছু করছি যা নিষেধ আছে করা, শাস্ত্রে করছি, এটা কী হয়? পাপ। কিন্তু এই পাপ থেকে যদি মুক্ত হতে পারেন, তার পথ ভগবান বলে দিয়েছে। হরিনাম করুন, কি ভগবানের শরণাগত হন, এক কথায় বলতে হবে, তাই তিনি মুক্ত। তাই ভগবান ভক্ত বলছে, ভক্তিগত যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলে যখন নাম গায়। কি নাম? রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। সঙ্গ মানে সম্যক দর্শন। ওনারা যা করছে আপনি তাই করছেন। তাই আমাদের প্রভুপাদে ইস্কন করেছেন যার থেকে আমরা ভক্ত সঙ্গে থাকি, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের পতিত হতে পারে। বলছে পকেটে হাত দেড়ে, দেখ তো ভারী লাগছে, হ্যাঁ বিপদ আছে ব্রহ্মচারী বা সন্ন্যাসীর জন্য। কি পকেটে হাত দিলে ব্রহ্মচারী দিয়ে কী দেখো? অরুণ ভারী দেখো, হালকা দেখো, ভারী দেখো, তো বুঝবে বিপদ আছে। কি বুঝো? ঠিক বলছি? তার কারণ এটা ভারী থাকলেই, এখানে কিছু থাকলেই, সোনা থাকলেই, মধু থাকলেই সেখানে মৌমাছি আসবে। তখন একলা থেকে কেউ দোকলা হয়ে যায়। তারপরে আমরা চোখ হচ্ছে, যা হয়েছিল আর বেশি করে হচ্ছে। যত মধু আসছে, ওসব মধু মানে অনেক কিছু হতে পারে।
দেশে অনেক আনছে, আমি শুনছি অনেক, যেখানে অনেক তো লক্ষ্মীর বলতে হয়তো ঘরের লক্ষ্মী এসে বলতো। আগে ছিলাম হয়তো লাল জামা পরতাম, বৈদিক বসন, আস্তে আস্তে বলো আমি অন্য আসতাম নিম গুরু মহারাজ, আচ্ছা তখন সে ধীরে ধীরে তার লাল রংটা ধীরে ধীরে কমছে, যে কেউ আমি তো আবার বলছে, বলতে চাই না, বলছে ডান্ডা ঠান্ডা হয়ে গেল। আমি কেউ লক্ষ্য বলছি আমার তো ডান্ডা নাই, আমি কেউ লক্ষ্য কিছু বলছি। কিন্তু তখন লোকে এসে হয়তো হাসি ঠাট্টা করে, এ কি বৌদি করবে, বৌদি কই, বৌদি যা মোটা চামড়া হয়তো গায়ে না লাগতো, চামড়া পাতলা, সুতরাং সাধু সাবধান এখানে এসে পৌঁছে। আমরা বুঝতে পারি আমাদের কাম করে একটা, আমার কাছে একটা মেসেজ এসছে দূর দেশ থেকে, মহারাজ আমি কী করবো, যাচ্ছে না, আমরা অত সহজে যাবার নয়, কিন্তু সেটাকে সংযত করা যেতে পারে। সেরকম করে যাদের অনুমতি দেওয়া হয়েছে, যারা ব্রহ্মচারী থেকে গৃহস্থ আশ্রমে গেছেন, গৃহস্থ মানে পচা না, হ্যাঁ, তাদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত আছে। আমাদের যারা মহাজন তাদের বেশি বোধ হয় গৃহস্থ, হ্যাঁ, নারদ বাদ দিলাম, মতো গৃহস্থ, স্বয়ম্ভু গৃহস্থ, শম্ভু গৃহস্থ, হ্যাঁ হ্যাঁ তো স্বয়ম্ভু শম্ভু, কপিলা না, মনু হ্যাঁ দেখো হ্যাঁ না না হ্যাঁ, হতে 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 দেখা যায় অধিকাংশই গৃহস্থ। সুতরাং গৃহস্থ হলে গৃহস্থ পচা না, অনেকে কিন্তু কলিযুগে ভক্তিমান ঠাকুর বলছেন গৃহস্থ জীবনই স্বাভাবিক। তাই বাংলা একটা কথা আছে না, হিন্দিতে না, দিল্লি কা লাড্ডু जो খায়া পস্তায়া, দিল্লির লাড্ডু খেয়েছে, এখন অনেকে ভাবছে খাবো কি খাবো না, যাবো কি যাবো না। আমরা নিজেদের জিজ্ঞেস করতে এরকম হয় না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না। যদি যাও যাও সৌচি নিশ্চয়ই যাবে, পেটেই আছে। খাবো কি খাবো না, যদি খাও পৌষে, পৌষ মাস এটা আপনি খান, এখানে আমি আসছি ভগবানের কি পায়, আমরা খুব অতিথি বৎসল বাংলাদেশে, সবাই আমাকে বলে মহারাজ এখন আসবেন শীতের সময় পিঠাপানা আপনাকে খাওয়াবো। হ্যাঁ সত্যি খাওয়াচ্ছে, খেয়ে আমি শেষ করতে পারছি না, কৃষক আছে কিন্তু কৃষ্ণ কনসাসে আনন্দ আছে, কি বলেন আপনারা, কৃষ্ণ আছে, হ্যাঁ ভাই হ্যাঁ বলছে, ভালো লাগলো। তার কারণ এখানে বলছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা, তার মানে আপনারা প্রসন্ন। বাইরে গিয়ে দেখেন যারা কৃষ্ণ মজা করছে তারা বিষণ্ণ, মুখটা কিরকম হারি করে আছে, অনেক রকম চিন্তা ভাবনা আছে, কি করে এইসব টাকা পয়সা কোথেকে জোগাড় করবে। তা আমাদের এখানে লক্ষ্মী আছে, সে জগন্নাথ বিগ্রহ, জগন্নাথ বিগ্রহ থাকলেও সে লক্ষ্মী আছে, সুভদ্রা আছে, রাধাকৃষ্ণ থাকলো সেটা আছে, গৌর গদাধর থাকলো ওরকম আছে, লক্ষ্মী আছে, ওদের ভয় নেই। যেখানে নারায়ণের পূজা সেখানে লক্ষ্মী থাকে, যেখানে নারায়ণ পূজা না, লক্ষ্মী চঞ্চলা, সাধু সাবধান সাবধান। হ্যাঁ এখানে বলছে তাই তদারজস্তম ভাবা কাম লোভাতে, এর থেকে আমরা 84 লক্ষ জীব মানে আমরা বিভিন্ন শরীরের মধ্যে ঘুরছি, আমার এরকম কামনা বাসনা এ নোট করছে ভগবান পরমাত্মা এবং অন্য অনেক। তার ফলে উপরালারা কর্মনা দৈব নেত্রেন যন্তর দেহ পদ্ধতি, তা আবার বলে দিচ্ছে ভগবান, হ্যাঁ উদ্ধং গচ্ছতি সত্যস্থা, যে যত শতগুণে স্থিত তার তো ঊর্ধ্বগতি হয়। এখন মানুষ দেহ পেয়েছেন, এরপরে অপ্সরা হতে পারে মেয়েরা, কি দেবতা হতে পারে,
দেবী হতে পারেন, দেখুন। আর যারা হরে কৃষ্ণ বলছে না, তাদের কপাল পোড়া কপাল। এবারে মানুষ হবে কিনা সন্দেহ। গরু, ছাগল, ভেড়া, টিকটিকি, গাছপালা, মাছ, হ্যাঁ, বাঘ, ভালুক, যারা ভালো করে রেস্টুরেন্ট দিকে কখন আর যারা জলের ফল বলছি না, কিন্তু আপনারা এখানে যারা আছেন তারা প্রসাদ খাচ্ছেন। হ্যাঁ, সবাই এখানে প্রসাদ খাচ্ছেন। হ্যাঁ, আপনাদের ভাগ্য এরকম হবে না, আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। এই ইস্কন এটা দিচ্ছে, অন্যরাও দিচ্ছে, অনেকে গরিব মানুষ। হ্যাঁ, কিন্তু ইস্কনে লোকে আসছে বেশি কেন? এখানে মধু আছে। আপনি কি চান? কল্পবৃক্ষ। না, বলুন, যা তুমি চাবে তাই প্রভুপাদ বলেছে। তুমি বিদেশে যেতে চাও, বিদেশে যেতে হবে। তুমি বড় কিছু হতে চাও, ইস্কনে এত মন্দির টন্দির আছে, এক মন্দির থেকে আরেক মন্দির, হ্যাঁ যাচ্ছে। ভালো খেতে পড়তে চাও, তেমন কি বলে, ভাই ভালো খায়, গাড়ি ঘোড়া চড়ে, ভালো ড্রেস পরে, হ্যাঁ, মুখ টুক চকচক দেখতে, রসমালাই খাচ্ছে, কত কি খাচ্ছে ফিস্টে প্রায়। তো স্কুলে যাওয়াই ভালো, ভালো খায় দেয়। কোনো জায়গায় সকালবেলা কি মুড়ি, ফুলুরি, না বেগুনি ভাত, হ্যাঁ, ভেলপুরি ফিশ, হ্যাঁ, সিঙ্গারা। এই ঠান্ডার মধ্যে গরম মুড়ি আছে, কে লোভ সামলাতে পারবে? কিন্তু এটা প্রসাদ। তাই দিল্লিকা লাড্ডু খাওয়া ভালো, এই লাড্ডু। হ্যাঁ, আর যারা অন্য লাড্ডু খায় তার বলছি না, কেন খাবেন অন্য লাড্ডু? ভগবানের প্রসাদ লাড্ডু খান, ভক্ত হবেন। যাদের যায় আসে না, নারী পুরুষ কি গৃহস্থ, হ্যাঁ, সকলে ইস্কনের ব্যাক টু গডে। প্রবাদ বলছে, নাচো গাও ভক্ত সঙ্গে করে সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভু রচন। প্রবাদ বলছে, কেউ যদি আপনাকে বলে এই জীবনের চেইন, এখানে যা জীবন, এই পৃথিবীতে আমরা বা এই মর্তলোকে আছে, মর্তলোকে তো আপনি কিছুদিনই সুখে থাকতে পারবেন। একটুখানি হয়তো হতে পারে, কুকুরের ন্যাসটাকে আপনি সোজা করতে পারেন কয়েক মুহূর্ত, গ্রিস দিন, বন্ধ রাখুন, বলে তারপরে আবার বেঁকে যাবে, আবার করে একটু থেকে আবার বেঁকে যাবে। সেই সংসার যতই আপনি চেষ্টা করুন, মাম অপ্রাপ্য দুঃখালয় অশাশ্বত। ভগবান বলছে এটা দুঃখালয়, অশাশ্বত, সব কিছুই অনিত্য। এখানে আমরা কেউ মনে করছি না, চাণক্য পরিবার সবসময় মনে রাখে এখানে সব কিছুই অনিত্য। এখানে যা কিছু পৃথিবী ভালোবাসা সবই অনিত্য। এখানে একটা ট্রেন স্টেশনের মতো পৃথিবীটা। স্টেশনে আপনি অনেকের সঙ্গে দেখা হচ্ছে, হঠাৎ কি কেমন আছেন, আপনি কোথেকে আসছেন, তারা বসে কথা হচ্ছে, এদিকে ট্রেনের টাইম চলে যাচ্ছে, ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে, হট করে দৌড়ে গিয়ে ট্রেন ধরতে গেছে, নট ব্যাক টু গড। এই সময় এটা একটা কাহিনী হচ্ছে, একজনকে বলা হয়েছে, মহারাজ আমার দীক্ষা হয়ে গেছে। বহুপা জিজ্ঞেস করছে, দীক্ষা হয়েছে? আচ্ছা, তুমি দীক্ষা হয়েছে, তুমি বাবা আপনার আমি মালা পেয়েছি, আপনার জব করার মালাটা আছে, ঠিক আছে, এটা হলো প্রাথমিক ইনিশিয়েশন। তুমি কি এখন, আমি আমার গুরুর যে সেবা করছি, তুমি কি সেবা করো? তোমার দীক্ষা হয়েছে, তুমি কি সেবা করো? তোমার ভজন ছাড়া হয়, তাও যদি জিজ্ঞেস করি, তাও হয়তো সে ঠিক করে করছে না। ধরো এখানে আমরা আছি, আচ্ছা, আজকে কজন মঙ্গল আরতি করেছেন? হাত তুলুন। 75%, না? কজন এখন অন্তত 10 মালা করেছেন? দেখি কজন 16 মালা করেছেন? কজন 12 মালা করেছেন? প্রভুপাদ বলছে আমাদের কাজ অন্য মঠে কি করে যায় না, রাত দিন সেবা কর। প্রভুপাদ বলছে আমাদের প্রথম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রথম মুখ্য কর্তব্য, প্রথমে কোন সেবাটা করা? 16 মালা জপ করা। কেউ কেউ মঙ্গল আরতির আগেই হয়তো 16 মালা জপ করেছে। কেউ করেছেন? হাত তুলুন। হেমাঞ্জন, কত মালা হয়েছে রে? 16 মালা করুন। তো এটা প্রভুপাদ বলেছে।
বলছে গুরু মুখ পদবাক্য চিত্তেতে করিয়া আন্না করিও মনে আস, মনে রাখুন প্রভু বলছে আন্না করিও মনে আস, গুরু বলে দিচ্ছে কি করতে হবে। তাহলে ঠিক আছে, শ্রীগুরু চরণের রতি সেই সে উত্তম গতি, ভগবানের সেবা করতে হলে উত্তম গতি করতে হবে। এই যে বলছে এখানে বসুদেবের অন্য কেউ না করে বসুদেবের থেকে কৃষ্ণ কেন এল, বলছে যে আমরা যখন বসুদেবের মতো ওই স্তরে স্থিত হব তখন আমাদের ভগবত অনুভূতি ভালো করে হবে, কৃষ্ণকে পাবো। তখন কৃষ্ণকে পেল না, কৃষ্ণ আবির্ভূত হলেন ওখানে। আমরাও আমাদের কাছে কৃষ্ণ এসে বুঝতে হবে যদি আমরা বিশুদ্ধ সত্যে স্থিত হই। তাই অন্তত শতগুণে আপনারা যারা আছেন, যারা প্রসাদ খাচ্ছেন, সকালবেলা উঠছেন, ব্রহ্ম মুহূর্তে উঠে জপ করছেন, মঙ্গলারতি আসছেন, এখন আমরা হরিকথা আলোচনা করি, তখন বলছে কি নষ্ট প্রায়শ অবদ্বেষ, যদিও আমাদের মধ্যে এখন রয়েছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, প্রসাদ খেয়ে ঠিক মতো প্রভুপাদ যেভাবে বলেছেন, চৈতন্য মহাপূজা বলছেন, হ্যাঁ আসক্তি রহিত, হ্যাঁ সম্বন্ধে সকলই মাধব, হ্যাঁ আসক্তি বাদ দিয়ে আসক্তি শূন্য হয়ে আমি বিষয় যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, আসক্ত হবে না বাকি আমি অনিত্য বস্তুতে, কিন্তু আপনি বিষয় ভুঞ্জ করতে পারেন, বিষয় ভোগ করতে পারেন। শরীরটাকে রক্ষার জন্য আমাদের খেতে হবে, ঘুমাতে হবে, পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ আপনার কাম ক্রোধ আছে, ঠিক আছে, আপনি গুরুকে বলে আপনি বিবাহ করুন, হ্যাঁ গৃহস্থ আসতে হবে, কোনো অসুবিধা নেই। ভগবান বলছেন হ্যাঁ শাস্ত্র অবিরুদ্ধ, শাস্ত্র অবিরুদ্ধ যে কাম সেটা আমি, সুতরাং সেটা ভগবানের ভক্ত বানাবার জন্য আপনি সেই কামকে ব্যবহার করুন। হ্যাঁ কাম শাস্ত্র অবিরুদ্ধ কামস্মি ভরতর্ষভ, আর শাস্ত্রের নিয়মানুযায়ী আপনি কাম ব্যবহার করতে হবে। সেই জন্য বিবাহ জীবন আছে, সেই জন্য বিভিন্ন জীবনের মধ্যে এইসব আছে, যা তার প্রত্যেকটা জিনিস একটা উপযোগ আছে কী করে ব্যবহার করতে হবে। আমার কামটা কী করে ব্যবহার করবো না বৈষ্ণব সন্তান লাভের জন্য। হ্যাঁ বলছে পুত্রার্থে কি হতে ভাজ্যা, পুত্র কেন, তখন আমি বিবাহ করছি, পুত্র একটা চাই কেন, কারণ পুত নামক একটা নরক আছে, সে যখন কেউ যখন মরে যাবে, কোনো ভদ্রমহিলা আছে, তখন তার সন্তান ছেলে সেই বিষ্ণুপিণ্ড অর্থাৎ কৃষ্ণের প্রসাদ, জগন্নাথের প্রসাদ, গৌরনীতার প্রসাদ, হ্যাঁ পরম পবিত্র ভগবানের মতে, সেটা আপনি তার উদ্দেশ্যে দিবেন। যখন সে বিগত হয়ে গেছে, দেহ ত্যাগ করে গেছে, এই প্রসাদ পেয়ে সে সদ্গতি লাভ করবে। সেই জন্য কাম আপনি ইউজ করছেন পুত্র সন্তান লাভ করতে, পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা, পুত্রার্থ যা না করে আমি ইন্দ্রিয় পিত্রার্থে, তাহলে বন্ধনের কারণ, তাই আমাদের বাংলা একটা কথা আছে যে বন্ধনের কারণ কেউ পাওয়া যায়, তার বংশ রক্ষা করছে বলছে নাতি নাতি স্বর্গে বাতি, তার মানে যে নাতি নাকি নাতি দেখে যেতে পারে। আপনারা কেউ দেখেছেন? খুব কম। স্বর্গে বাতি, হ্যাঁ দেখুন ভাগ্যবতী ভাগ্যবান, হ্যাঁ কে না তার নাতিকে ভালোবাসে। আমি শুনেছি অনেকে বলছে আমার এখন কাম করবো না, আমি এখন আমার নাতিকে দেখতে চাই। নাতি আর দাদু বা দিদিমা, হ্যাঁ খুব ইয়ের সম্পর্ক, হ্যাঁ প্রীতির সম্পর্ক আপনার না, কিন্তু এর সবই অনিত্য, একদিনকে সব ভগবান ছিনিয়ে নিবে। কখন নিবে বলতে পারছি না। ওই যে বললাম ট্রেন ফেল, আমি দীক্ষা নিয়েছি কিন্তু সেভাবে কাজ করছে না, ওই নিয়ে আচ্ছা কতদিন দীক্ষা হয়েছে? 8 বছর। আমার স্ত্রী, হ্যাঁ এরও 8 বছর। ভালো। আজকে মঙ্গল আরতি করেছো? কোনো শব্দ নেই। মালা জপ কমালা হয়েছে? দেখি এখন তো 9টা বাজে, তুই এখনো কমালা? কদিনের উঠছে? কালকে কিছু বলে তোমার অর্ধাঙ্গিনী আরাজ, আরাজ আমি কি করলাম? কেন কতদিন করছো না? এই 8 বছর ধরে দীক্ষা নিয়েছে, কিচ্ছু করছে না, মঙ্গল আরতিও করে না। আমি বলছি না সবাই তাই, আপনারা তা না, বলছি সত্যি ঘটনা আছে এরকম।
তা আর জব 8 বছর ধরে তুমি দীক্ষা নিয়ে এখন কোথায় কেন মহারাজ কি বলো খালি খালি বলে মহারাজ তা আমি বলছি আচ্ছা তুমি এটার উত্তর দাও কেন বলবো না মহারাজ বলছো না কেন যে আমরা এই জীবনে আমরা দুইজন ভগবান ধরে যাইতে চাই না কেন মহারাজ লোকে যখন জিজ্ঞেস করে আপনার দীক্ষা হয়েছে হ্যাঁ তোমার দীক্ষা আছে হ্যাঁ হ্যাঁ আমি যদি না বলি তোমাকে একটা দীক্ষা নিয়ে রাখি দীক্ষা নেওয়ার জন্যই দীক্ষা নিচ্ছে এরকম করবেন যেন প্রপাত বলেছেন দীক্ষা নিচ্ছে এটা খুব সিরিয়াসলি গম্ভীরভাবে নেওয়া হচ্ছে ফল ভোগ করতে হতে হয় হ্যাঁ গম্ভীরভাবে সেই জন্য বলছে কামক্রোধ থাকতে পারে কিন্তু ধীরে ধীরে সে স্থির হয়ে যায় সেজন্য অধিকাংশ এই জগতে এই কৃষ্ণ কনসেপ্টের বাইরে অধীর অর্থাৎ মন চঞ্চল এইভাবে করছে জানি আমার কিছু করা উচিত না করে ফেলছে জানি আমার এটা খাওয়া উচিত না খেয়ে ফেলছে কাপ কাপ কিন্তু বুঝতে পারছে না এর ফলে কি ক্ষতি হবে আমি আজকে এটা খাচ্ছি এরপরে আমার কি ক্ষতি হবে কিন্তু আমি প্রসাদ খাই তার এর থেকে আমি রেহাই পেয়ে যাচ্ছি হ্যাঁ প্রসাদ ও সেবায় সকল জয় হয়ে যাচ্ছে সকল প্রপঞ্চ জয় আহারও শুদ্ধ সত্য শুদ্ধি আমি যে আহারটা আমার শুদ্ধ হয় ভগবানের প্রসাদ ইচ্ছা কি শুদ্ধ হতে পারে তা আপনি আমরা শুদ্ধ হয়ে যাচ্ছি এইভাবে ধীরে ধীরে যা আমরা বহু জন্ম ধীরে করছি ওটা থেকে মুক্ত পাওয়া যার কাম ক্রোধ আমার একটা মেসেজ আছে যাতে মহাজের দ্বারা প্রভাবিত হচ্ছে খুব ভালো আমি তো সবারই আছে অত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই জিনিসটা তুমি চেষ্টা করে যাও ভালো খেতে কারণে কে না পছন্দ করে ঠান্ডা এখন গরম গরম সিঙ্গারা আরও অনেক কিছু ভালো লাগতো শাক কিন্তু প্রসাদ খাও তারপর আস্তে আস্তে তাও হ্যাঁ সেখানেও প্রসাদের নাম করে নিজের লালসার তৃপ্তি ঠিক তাহলে আমার এইসব লাস্টিং ডিজায়ার হবে আমরা জানি রাত্র হলেই তমগুণের প্রভাব দ্বারা আমরা পরিচিত হই দিনের বেলা টাকা টাকা করছি কোথায় টাকা আর রাত্রিবেলা হয় তাও বলা আছে তাড়াতাড়ি ব্রহ্মমূর্তি উঠে পড়বে রাত্রে যে 3 বেলা যদি আমি হেভি খাচ্ছি যত খাবে একজন তত ঘুমাবে তত তমগুণের ভাব পরের জন্মে গাছ হবে কিনা কে জানে পশু পাখি অধিকাংশ লোক যারা হরিভজন করছে না খুব ভাগ্যবান ভাগ্যবতী হলে হয়তো মনুষ্য দেহ পাবে তা নাহলে 80 লক্ষ পশু পাখি গাছ সরীসৃপ পাখি পশু জলজীব এসব নানা রকম অসুর রাক্ষস আর কি বলবো ভূত প্রেত কেউ হতে চান লক্ষ লক্ষ জীবন এইভাবে আপনার চলে যাবে তারপরে আবার দুর্লভ মানুষ জন্ম শুধু তাই না দুর্লভ না অনেক সময় হচ্ছে লব্ধা সুদুর্লভ বহু সম্ভাবনা নানা রকম হতে পারতেন কিন্তু সৌভাগ্যবশত আপনি সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে তখন কি করতে হয় করা উচিত তখন বলছে কৌমারো আচরিত প্রাজ্ঞ যদি আপনি বুদ্ধিমান হন বা ছোট বয়স থেকেই বলতে থাকুন এখন আপনারা বলতাম সবাই হরে কৃষ্ণ সবাই বলছেন এই দিকটা বলছে ওই দিকে আমাকে বলছে না কি ব্যাপার সাবধান শাস্ত্রে বলছে এক হরিনামে যত পাপ হরে পাপী হয়ে তত পাপ করিতে না নাকি হ্যাঁ আপনার সাধ্য হবে না আমি যতই পাপ করে থাকবো না একবার হরিনাম করে তাতে মুক্ত হইতে হবে তো কেউ বলবে আমি একদম করলাম কই তো আমি দেখছি তো আমার পাপের ফল ভোগ করছি না এই শুদ্ধভাবে করতে হবে শুদ্ধ মানে কতগুলি নিয়ম আছে অপরাধ আছে অপরাধ শুনতে অপরাধ কিছুই না বইয়ের মধ্যে লেখা আছে কোনো এ করা কঠিন সবসময় কৃষ্ণের কথা চিন্তা করা জগন্নাথ কৃষ্ণ গৌর নিতাই যাই হোক হ্যাঁ সীতারাম ইত্যাদি হ্যাঁ মন্মনাভব মদ ভক্ত ভগবান সবচেয়ে গোপনীয় জ্ঞান আপনাদের দিচ্ছে মদ ভক্ত তাদের ভক্তি করা ভক্তির সঙ্গে এটা করো প্রসাদ খান ভক্ত সঙ্গে মদ্দা জি মম নমস্কার ভগবানকে মনে মনে প্রণাম করলেন আর ঠাকুরের মন্দিরের সামনে তেমনি প্রণাম করলেন আর তার উপাসনা করুন বাড়িতে একটা বিগ্রহ রেখে বা ছবি রেখে চিত্রপট রেখে একটু ফুল দিলেন হ্যাঁ
নিমছেন ধূপকাঠি জ্বালিয়ে এটাকে দিলেন, অফার করে একটু ফুল একটু চামচ ঝুলালেন, তো অসুবিধা আছে? আর যা কিছু রান্না করছেন ভক্তি ভরে ভগবানের জন্য করে সেটা ভগবানকে নিবেদন করে খাচ্ছেন। কত রকম সাত্বিক আহার আছে, ফল ফুল সবজি শস্য দুধ দুগ্ধজাত দ্রব্য হাজারো রকমের চমৎকার সব খান। এই যে পিঠে বানানো সবই তাই, ভগবানকে ভোগ দিয়ে খান, তার ফল অনেক। অনেকে বলে মহারাজ আমি নিরামিষ আছি, আরে হাতিও নিরামিষ আছি, গন্ডারও নিরামিষ আছি, আরো অনেক আছে, হিংস্র জানা যায়, জলস্থিও নিরামিষ আছে। কি হলো? নিরামিষ আর ভগবানের প্রসাদ এক না, প্রসন্ন হয়ে ভগবান যা দিচ্ছেন সেটাকে বলে প্রসাদ। অনেকে বলে মা কৃপা দেন, কৃপা দেন, কত কৃপা চান, প্রতিদিন ভগবানের প্রসাদ খান, তো কৃপা পাচ্ছেন। তাই বলছে করলে কি হবে? তদারজস্তম ভাবা, এর থেকে আস্তে আস্তে কমতে থাকবে। যেতে বুঝে যাচ্ছে যশাস্তি ভক্তি ভগবতী অগুঞ্চন, আগে যেরকম ছিলেন তা হবে না। আগে আপনার হয়তো অনেক সমস্যা থাকলে টেনশন আছে, দেখুন যারা এখানে ভক্ত তাদের টেনশন নেই, মুখ দেখুন সব উজ্জ্বল মুখ। আর যারা করছেন না তাকিয়ে দেখুন বাইরের দিকে, মুখ সেরকম দেখাচ্ছে না, উজ্জ্বলতা দেখা যাচ্ছে না। তাই খ্রিশ্চান প্রিস্টরা ফাদাররা পর্যন্ত যে রাস্তাঘাটে দেখে, এবারে ইস্কনের যারা ভক্ত তারা নাচছে গাইছে, আরে আগে এরা তো কোনোদিন এই বয়সে কোনোদিন চার্চে যায়নি, এখন দেখছি কৃষ্ণের জন্য পাগল, ভগবানের জন্য। কেন? প্রভুপাদকে জিজ্ঞেস করছে, স্বামীজি আপনার সাথে একটু কথা বলতো, আসুন বসুন, বলুন কি? আপনাদের ছেলে মেয়েদের দেখি এই বয়সে আমাদের চার্চেই যায় না, আর এদিকে এখন কৃষ্ণ ভগবানের জন্য পাগল কেন? তখন তখন প্রভুপাদ বলেন, আমাদের ভগবান যা বলেছে আমরা ঠিক ঠিক, আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আচার্য বলেছেন ববসাত্মিকা বুদ্ধি, কৃষ্ণ বলেছেন ভগবদ্গীতা, সেটাকে বলেন ববসাত্মিকা বুদ্ধি একই অপূর্ণ বহু শাখাই অনন্তস্য বুদ্ধ হয় অবব্যবসায় না। যারা এরকম গুরু যা বলেছে ঠিক ঠিক সেটা ফলো করছে। গুরু ভগবদ বাক্য চিত্তে তো করিও আর না করিও মনে, আত্ম বলছে আর অন্য কিছু আশা করার মূর্তি যা বলে দেবো। চৈতন্য মহাপ্রভু কি বলছে না, আমার গুরু যখন গিয়ে বললাম আমি আমার নিজের হাতে, আমার নিজের মধ্যে কোনো কন্ট্রোল নাই, কখনো আমি হাসি, কখনো কাঁদি, কখনো পাগলের মতো নৃত্য করি, লোকে কি ভাবছে আমি ভাবছি না। আপনি কি করে? আপনি আমাকে বলছেন তোমার এত বেদান্ত এত বই ঠিক পড়ার দরকার নেই, আমি তোমাকে যা বললাম হরিনাম কর, তুমি বোঝো কি দরকার তোমার এসব পড়ার, তুমি হরিনাম কর, এর মধ্যে সব সিদ্ধি, ইহাতে সর্বসিদ্ধি হইবে তোমার। তা আপনি আপনার কথা মতো আমি করছি, আমি বুঝতে পারছি না, আমার নিজের উপর কন্ট্রোল নেই, আমি কি যেন নৃত্য করাচ্ছে জোর করে করাচ্ছে, আমি তাই কন্ট্রোল করতে পারি। তখন আমার গুরু বলেন আমি তোমার উপর খুব প্রসন্ন হয়েছি, কারণ তুমি তোমার এই ভক্তি হরিভজনে তুমি সিদ্ধি লাভ করেছো, তুমি ভগবত প্রেম লাভ করেছো, এখন সবাইকে এটা দাও তুমি। বলছেন প্রভুপাদ বলছেন চৈতন্য মহাপ্রভুকে মূর্খ, চৈতন্য মহাপ্রভু বলছেন গুরু মেরে মূর্খ দেখি, যে প্রভু বলছে এটাই হলো শিষ্যের কাজ, চুপচাপ থাকা, গুরু যা বলছে যে কর, বেশি বুদ্ধিমান নিজেকে ভাবিস না, সে অন্য অনেক অভিজ্ঞতা আছে তার গুরু থেকে পেয়েছে, সেটা বলছে ভালো। এটাকে বলে টিনা দৌপি শুনে তরুণ সহিস না, কি বলছে হাম বল, কে জানি সে কি আর বলছে কি করে মি কেন হাম বিনম্র হওয়া যায়, বলছে এটা হলো বিনম্র। তা আমরা যদি তাই হই তা আমরাও এরকম হতে পারি। হ্যাঁ, মহাজন জেনেগত সব পন্থা আপনারা করছেন, তাই এখানে এসছেন, ভাগ্যবান ভাগ্যবতী, এখানে ভগবানকে সবসময় দর্শন করছেন। আর অনেক যাচ্ছে আরে এইসব শুনে কী হবে, টেলিভিশন দেখে চা একটু খেয়ে নিয়ে, তো ওই দিকেই যাবে, চায়ের দিকেই যাবে। আগের যে আগামী জন্মে যেখানে চা খাওয়া যায়, টেলিভিশন দেখা যায়, ওইসব যাওয়া যাবে। আর আগামী জন্মে আমরা আবার ভগবানের ধামে গিয়ে ওইখানে গিয়ে নাচবো গাইবো, সেখানে আছে কৃষ্ণের সাথে খেলা করবো। যদি চান এবং বিশ্বাস করেন আসুন ইস্কনে আছে সেই সব, আপনার টিকিট দিয়ে বৈকুণ্ঠ টিকিট এই নিয়ে। ভগবান পরম পবিত্র, আপনি পবিত্র হচ্ছেন, ভগবানের নাম করছেন, ভগবান প্রসাদ খাচ্ছেন, ভগবানের ভক্তের সঙ্গ করছেন। আপনি কোনোদিন আমাকে দেখেননি,
আমরা অনেকে আরেকজনকে দেখিনি, শুনিনি, কথা বলিনি, এখন এটা কৃষ্ণের সংসার করছি। যেহেতু কৃষ্ণ মাঝখানে, সবাই একসঙ্গে নাচ গান। আপনারা আনন্দ পাচ্ছেন? হ্যাঁ, সবাই বলুন হ্যাঁ। সবাই বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে ভগবান ধামে যেতে চান? হ্যাঁ, যাবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে আবার আসিব ফিরে বলছে কোনো কবি নাকি বলেছে, আমরাও এখানে আবার আসবো ভগবানের নাম কীর্তন করতে। কি বলে? হ্যাঁ, প্রসাদ খেতে, ভক্ত সঙ্গ করতে। আজ এখানেই সে। এবার কোনো প্রশ্ন থাকলে বলি। এর কোনো প্রশ্ন থাকলে বলুন, তারপর ঘোষণা আছে কিছু। প্রশ্ন গুরু মহারাজ ধন্যবাদ প্রণতি নিবেদন করছি। অভক্তরা আছে, অভক্ত বলছেন যে ভক্তদের লক্ষ্মী আছে, কিন্তু আমরা দেখছি অভক্তর মাঝে বেশি ধন সম্পদ লক্ষ্মী এবং গাড়ি বাড়ির অভাব নাই। অভক্তরা এই জিনিসটা রাবণের কি ছিল? হিরণ্যকশিপুর ছিল, তাদের কি গতি হলো? নির্বংশ হয়ে গেল। আমরা সব অংশে থেকে ভগবানের সব সম্পত্তি উপভোগ করছি। ভগবানের কাছে কে আমেরিকা এসে বলছে যা চাবে, হ্যাঁ, ও বলে আপনি যদি অপসরা চান তাও পাবেন। আরো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আমরা এই গুরু মহারাজের হাত থেকে যদি কেউ শ্রীমদ্ ভগবদ্গীতা গ্রহণ করতেছেন, তার সাইন করা। খুব অল্প সময় আমরা যেখানে থাকবে, কয়েকটাই দিবে। যদি আসেন তাড়াতাড়ি গ্রন্থগুলো নিয়ে যাবেন। মানে তার হাত থেকে কলম আছে, এখানে কলম রয়েছে। মানে বেশি নেই, খুব অল্প সময় তাড়াতাড়ি চলে এসে যারা গুরু মহারাজের হাত থেকে সিগনেচার করে গীতা গ্রহণ করতে চান, খুব তাড়াতাড়ি। জয় শ্রী শিবক স্বামী গুরু মহারাজ কি। আসো, আসুন আসুন, তাড়াতাড়ি সাইন করে রাখুন, অনেকটা সাইন করে রাখুন। উঠে নিতে পারবেন। গুরু মহারাজের হাতের সাইন করা গীতা যারা নিতে চান তাড়াতাড়ি আসুন। এখন বিকাশ প্রভু আমাদের গীতা গ্রহণ করছে। ব্রজ রাখাল প্রভু গীতা গ্রহণ করছে, তোমাকে দিচ্ছে পরে। আর যারা গুরু মহারাজকে দক্ষিণা দিতে চান, আপনারা লাইন ধরে ই করবেন। আর যারা গীতা গ্রহণ করছেন আমাদের সঙ্গে জড়িত। কেউ উঠবেন না আগেই, যারা গীতা নেবেন তারাই শুধু আসেন। তারপরে যারা গুরু দক্ষিণা দিতে চান পরে আসবেন। এটা আপনারা 350 করে, 350। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা কয়েকটা আমরা বেশি দিতে পারবো না, কারণ হচ্ছে যে মহারাজ চলে যাবেন। হরে কৃষ্ণ। যদি আপনারা বল রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ Hare Krishna
প্রসাদ আছে সবার জন্য, প্রসাদ আছে। কত সময় গেট খোলা আছে? এই সবাই